হ্যালো এভরিওয়ান। সো কৃষি গুছে ইংরেজি অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে তোমাদের 10 মার্ক আছে এবং কেউ যদি মনে করে যে আমি এটাকে ইগনোর করে যাবো তাহলে কিন্তু খুব একটা উচিত কাজ হবে না। কারণ ইংরেজিতে আমাদের যে 10 মার্ক আছে এটা আমাদের চান্স নিশ্চিত করতে বা আমাদের টপ করতে, ভালো একটা সাবজেক্ট পেতে কিন্তু আমাদেরকে খুব সাহায্য করে, বাকিদের থেকে আগায় থাকতে সাহায্য করে। তো ইংরেজিটাকে আমরা কীভাবে কম সময়ের মধ্যে, যেহেতু এখনও কম টাইম আছে, যাদের অবস্থা খুব খারাপ বা হচ্ছে এখনও পর্যন্ত পড়াশোনা করো না ইংরেজিতে সেরকম, তো তারা কীভাবে ভালো করতে পারবা এবং যাদের প্রিপারেশন মোটামুটি আছে তারাও কীভাবে লাস্ট মোমেন্টে এসে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবা সেটা নিয়ে কথাবার্তা হবে। তো একটা জিনিস তোমাদেরকে আগে বলি, কনফিউশনটা ক্লিয়ার করি। অনেকে বলে যে ভাই এগ্রির কোশ্চেন ব্যাংক পড়লে ইংরেজি হবে কিনা। দেখো, এগ্রির কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটাতে কিন্তু তোমাদের হচ্ছে মানে তুমি যখন পড়বা তখন ওখানে যে কোশ্চেনগুলো থাকবে এগুলো দিয়ে তুমি কিন্তু টপিকগুলো চিনতে পারবে যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নাই জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে ওগুলোই স্যার কপি পেস্ট করবে, না, এরকম হওয়ার সম্ভাবনা নাই। তো তুমি এই কনসেপ্ট থেকে বের হয়ে আসো, জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংক করলে আমার হয়ে গেল না। এখানে কিছু প্রসেস আছে, কিছু ফলো করতে হবে। তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু টপিকটা তোমার হচ্ছে রিপিট হয়। যেমন ধরো এর আগের বছর নাউন থেকে কোশ্চেন আসছে, এবছর আসতে পারে, বাট আগের বছর যে কোশ্চেন আসছে ওটাই আসবে না, বা বিগত বছরগুলোতে যে কোশ্চেন আসে ওটাই আসবে না। স্যার একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করতে পারে, বাট ওই টপিকগুলো থেকে ঘুরে ফিরে আসবে। তো প্রথমে আমাদেরকে আগে টপিকগুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমি টপিকগুলো তোমাদেরকে একটু দেখাই দিব, এবং কিছু কিছু টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তুমি ভর্তি পরীক্ষা 20 জুলাই তুমি এটা মিলাই নিও, কারণ এই টপিকগুলো থেকে কখনোই এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রশ্ন মিস করে না। সেটা সিবাসু বলো, সেটা এগ্রিকালচার অর্থাৎ ক্লাস্টার এগ্রি বলো, যে কোনো ক্ষেত্রে এটা সত্য। তো এই টপিকগুলো তুমি যদি না পড়ে যাও লাস্ট মোমেন্টে তাহলে কিন্তু তুমি মানে ভর্তি পরীক্ষার হলে প্যানিক করতে পারো। তো আমি ওই টপিকগুলো দেখাবো, প্লাস তোমার যদি প্রিপারেশন খুব ভালো মতো নেওয়ার ইচ্ছা থাকে যে 10-এর মধ্যে আমি ফুল নাম্বারই কমন পাবো, দেখো তুমি কিন্তু প্রশ্ন এরকম হবে না যে তুমি চিনতেছো না, সব কিছুই তুমি কিন্তু মানে দেখে চিনতে পারবা যে আচ্ছা এই টপিক থেকে আসছে। বাট হয়তো তুমি অ্যান্সার করো না করো, বাট তুমি যদি 8 থেকে 9 মার্কের মতো পাও এটা ইনাফ, ঠিক আছে? 8 থেকে 9 মার্ক পাইলে তুমি কিন্তু বেটার একটা পজিশন লাভ করতে পারতেছো। এবং এই জায়গাটাতে তোমাকে হেল্প করবে হলো টপিক সিলেকশন, ঠিক আছে? তো প্রথমত আমরা যে টপিকগুলো পড়বো সেটা হলো রাইট ফর্ম অর ভার্ব। এখান থেকে প্রশ্ন আসবেই। বিগত বছরগুলো ইতিহাস দেখলে বোঝা যায়। সিবাসু বলো, সিবাসু 2 থেকে 3টা কোশ্চেন এটার উপর করে, তো এবারও চান্স আছে রাইট ফর্ম অর ভার্ব থেকে কোশ্চেন থাকবেই, হয়তো বা একের অধিকও থাকতে পারে। এরপর আছে টেন্সটা তোমরা আগে থেকে পড়ছো, 9-10 থেকে এটা পড়বা। প্রিপজিশন, এখান থেকে প্রশ্ন মাস্ট। এরপর নাউন, প্রোনাউন, যে কোনো একটা আসতে পারে, নাউন আসতে পারে অথবা প্রোনাউন আসতে পারে। এই জায়গাটা একটু ভালো মতো পড়বা, বিশেষ করে শ্রেণী বিভাগটা একটু ভালো মতো পড়বা। অর্থাৎ রুলসটা এখানে পড়তে হবে। প্র্যাকটিস অনেক কিছু আছে, বাট তুমি একটু রুলসটা একটু পড়ে নিবা। এরপর হচ্ছে ভার্ব, এখান থেকে প্রশ্ন আসবেই। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো স্পেলিং এবং কারেকশন। আমি জানি না যে কৃষি করছে স্যাররা এই জায়গাটাকে কেন এত বেশি মানে প্রায়োরিটি দেয়, বাট স্পেলিংটা এবং কারেকশনটা ইম্পর্টেন্ট। এবং এখানে তুমি যদি প্র্যাকটিস না করো ভাইয়া তাহলে কিন্তু হবে না, কারণ এখানে অনেকগুলো স্পেলিং আছে, এর আগের বছরে স্পেলিং এসছে, তো সেক্ষেত্রে দেখা গেছে এই বছর আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারেকশন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই জায়গাটা আসতে পারে, বাট সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে 2 থেকে 1টা কোশ্চেন তুমি কিন্তু কমন পাবা। বাট সিনোনিম অ্যান্টোনিম নিয়ে যদি তুমি এখন বেশি মাতামাতি করো বা এখন যদি অনেক বেশি পড়তে যাও তাহলে কিন্তু তোমার জন্য লস প্রজেক্ট, কারণ কমন আসতেও পারে নাও আসতে পারে। সো আগের যে পড়াশোনা আছে তোমার যে বেসিক আছে সেটা দিয়ে কাজ চালাও। আর এখন আমরা যে টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিছি এবং এটার উপরে কিন্তু সাজেশন আমাদের হচ্ছে দেওয়া আছে যে প্র্যাকটিস শিটে সিনোনিম অ্যান্টোনিম যা আছে ওগুলাই জাস্ট করো, ঠিক আছে? এর বাইরে তুমি এখন দেখতে যাও না, কারণ টাইম ওয়েস্ট হয়ে গেলে মানে এখানে যদি বেশি জোর দিতে চাও 2-1 নাম্বারের জন্য, ওই দিয়ে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে। তো যতটুকু পারো ততটুকু পড়ো, বেশি পড়ার দরকার নাই, কারণ এই জায়গাটাতে সবাই খুব একটা ভালো করতে পারে না। এবার আসলে আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল সিবাসু কোশ্চেনে যেহেতু আর্টিকেল তারা সবসময় রাখতো আগে, তো সেই জন্য আমরা আর্টিকেলকে এবছর ইনক্লুড করেছি যে আর্টিকেলটা তোমরা একটু ভালো মতো দেখে যাওয়া, কারণ অনেক সময় দেখা যায় অ্যান এবং দা এই সম্পর্কে দেখা গেছে যে তোমার অনেক কনফিউশন ক্রিয়েট হইতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর্টিকেলটা তোমাকে দেখে যেতে হবে। আর হলো ভয়েস থেকে যেহেতু কোশ্চেন আসে তো ভয়েসটা একটু পড়ে নিবা। আর সেন্টেন্স, এখান থেকে কোশ্চেন মাস্ট আসবেই আসবে। লিটারেচার, এটার সম্ভাবনা খুব কম, এর আগের বছর আসছে ডিন্স থেকে, বাট এবছর কিন্তু ফার্স্ট পেপার থেকে আসলে আসার সম্ভাবনা কম, কারণ সিবাসু এই টাইপের কোশ্চেন করে না। এবং ন্যাচারালি দেখা যায় যে কৃষি গুচ্ছে কিন্তু লিটারেচার অংশ থেকে খুব কম কোশ্চেন হয়। তো এই জায়গাটা তুমি চাইলে পড়তে পারো, চাইলে একবার দেখতে পারো, চাইলে নাও দেখতে পারো, বাট এটা আমরা আমাদের এক্সামে কিন্তু ইনক্লুড করে রাখছি। তো যাদের ইচ্ছা হবে তারা কিন্তু এই টপিকটা দেখবা। আর অ্যানালজি, সিলেটের কোশ্চেন, সো অ্যানালজিটা তুমি চাইলে দেখতে পারো। এরপর কন্ডিশনাল, এই জায়গাটা দেখবা। আর ন্যারেশন থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা এবার বেশি আছে। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই। তার মানে আমি যদি তোমাকে ওভারঅল একটা আইডিয়া দিই সেক্ষেত্রে তুমি এখানে কিছু ব্যাপার দেখতে পাচ্ছ। যাদের প্রিপারেশন একটু ভালো, আগে থেকে সবগুলো টপিক পড়া আছে, তারা ট্রাই করবা যেখানে যতগুলো টপিক আমি বলছি সবগুলাই টাচ করার, একটাও বাদ দিবা না। তাহলে কিন্তু তোমার এখানে 10-এর মধ্যে তুমি পুরোপুরি নাম্বারই কমন পেয়ে যাচ্ছ, এবং তুমি যতটুকু অ্যান্সার করতে পারো, আউটপুট দিতে পারো, তত নাম্বারে তুমি পাচ্ছ। বাট এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমার আগে থেকে পড়া না থাকে, যে তুমি ইংরেজিতে খুব উইক, তাহলে আমি তোমাকে এখানে মাত্র কয়েকটা টপিক বলবো। প্রথমত রাইট ফর্ম অর ভার্ব, প্রিপজিশন, এরপর ভার্ব, এরপর সিনোনিম অ্যান্টোনিম, এরপর সেন্টেন্স, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে তুমি দেখতে পাচ্ছ মাত্র 6টা টপিক আছে। এই 6টা টপিক পড়লে কিন্তু তুমি এখান থেকেই 5 থেকে 6 মার্ক বা 7 মার্ক কিন্তু কমন চলে আসতেছে। বাড়তি কোনো ঝামেলা কিন্তু তোমার নাই। আর হাতে টাইম থাকলে বাকি টপিক
টপিকগুলো টাচ করে যাইতে পারো। এবার আসো পড়বা কীভাবে, মানে প্রসেসটা তোমাদেরকে আমি এখন বুঝাবো যে আসলে কোন কোন জায়গা থেকে পড়তে হবে কি না পড়তে হবে। এই জিনিসটা তুমি যদি একটু ওভারঅল জানতে পারো তাহলে দেখা যাচ্ছে তোমার প্রিপারেশনটা নিতে সহজ হয়ে যাবে। ওকে, সো আমি যদি প্রথমে কোশ্চেনের দিকে যাই, যে আমি যদি প্রথমে কোশ্চেনটাকে একটু দেখি, তো এখানে আমি এগ্রিকালচারের কোশ্চেন নিয়েছি, এগ্রিকালচার কিউ ব্যাংক যেটা সেটা নিয়েছি। তো প্রথমত তুমি হচ্ছে এগ্রিকালচার কোশ্চেন ব্যাংকটা খুলবা, তোমার কাছে যে বই থাকুক সেখানে টপিক ওয়াইজ থাকতে পারে। আমি এখানে উদ্ভাসটা নিয়েছি, তো সেখানে মানে ঢালাওভাবে আছে, এখানে ভর্তি পরীক্ষা হয়েছে 2013-14-তে, সেই হিসাব অনুযায়ী হচ্ছে এখানে প্রশ্ন আছে। তো তুমি তোমার যে কোশ্চেন ব্যাংক আছে সেটা নিবা। নেওয়ার পর এগ্রি কোশ্চেন ব্যাংকটা আসলে মানে এক সিরিয়ালি তুমি হচ্ছে সলভ করার ট্রাই করো বা টপিক ওয়াইজ তুমি সলভ করার ট্রাই করো। আমি তোমাকে সাজেস্ট করবো টপিক ওয়াইজ আগানোর। এখানে আমি যতগুলো টপিক দিছি তখন তুমি রাইট ফর্ম আর ভার্ব পড়বা, তো ওই টপিকের আন্ডারে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন তুমি হলো সলভ করে যাবা। দেখো কোনো কোশ্চেন যদি একবারই না বুঝো সেটার একদম ডিটেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কোশ্চেন একটু বুঝে বুঝে সলভ করার ট্রাই করবা, যেগুলোতে প্রবলেম হবে একবার রুলসগুলো দেখে নিবা, দেখে নিয়ে জিনিসটাকে মাথার মধ্যে রাখার ট্রাই করবা। বাট একটা কোশ্চেন নিয়ে বেশি টাইম ওয়েস্ট করা এখন যাবে না। সো সেক্ষেত্রে যদি তোমার কোনো প্রবলেম হয় সেটা তুমি কিন্তু একটু দেখে নিতে পারো, ঠিক আছে। তো কোশ্চেন এভাবে সলভ করা, প্রথমে হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করবা, বাট এটাই কিন্তু তোমার জন্য ইনাফ না। এখানে তুমি যদি মানে হুবহু কোশ্চেন কমন পাইতে চাও তাহলে কিছু প্র্যাকটিস আছে, কারণ এর আগের বছর আমি যখন একটা ভিডিও করছিলাম সেখানে দেখাইছিলাম যে হুবহু কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আছে। তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার আছে তাদের ম্যাক্সিমামই দেখা যায় যে বিসিএস অথবা হচ্ছে তোমার বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চেনগুলোকে বসায় দেয়। সো তাদের প্রশ্ন কিন্তু পুরো কপি পেস্ট, এবং মেডিকেলের ক্ষেত্রেও এটা সত্য। মেডিকেলের যতগুলো কোশ্চেন আছে 15টা কোশ্চেনই কিন্তু কোনো না কোনো জায়গায় আসছে। তো এখানে নিউ করে কোনো কোশ্চেন বানানোর সুযোগ নাই, তারা কিন্তু আগের কোশ্চেনগুলো কোনো না কোনোবার কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছে বা কোনো না কোনো চাকরির পরীক্ষা আছে, সেগুলোকে কিন্তু তারা বসায় দিছে। তো এবছরও সেটাই হবে, হয়তো বা তুমি অত কিছু পড়তে পারবে না, বাট আমি তোমাকে টপিক ওয়াইজ একটু ধারণা দিয়ে জিনিসটাকে মানে তুমি যাতে অ্যান্সার করতে পারো সেরকম একটা লেভেলে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো এগ্রি কোশ্চেন ব্যাংক প্রথমে তোমাকে এটা শেষ করতে হবে, এরপর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এরপর মেডিকেলের কোশ্চেন এবং বিসিএসের কোশ্চেন। জাস্ট এই কয়েকটা তুমি যদি করো, বিসিএসের কোশ্চেন থেকে হুবহু কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মেডিকেল থেকেও দেখা যায় মেডিকেলের প্যাটার্নের সাথে তোমার এগ্রিকালচারটা মিলে যায়। সো সেম ক্যাটাগরি কোশ্চেনই কিন্তু চলে আসে। ঢাকা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন তো মানে হুবহু রিপিটও হয়। সো তুমি জাস্ট যদি এই 4টা জিনিস করতে পারো, খুব বেশি টাইম লাগবে না। জাস্ট ধরো নাউন, প্রোনাউন বা হচ্ছে ড্যারেশন, যে টপিকটা তুমি নিবা ওই টপিকের আন্ডারে তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকটা করবা, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল একসাথে করে, দেন হলো বিসিএসের কোশ্চেনটা আলাদা করে জাস্ট দেখে নিবা, ঠিক আছে। এইভাবে করলে তোমার জন্য ইজি হবে। আর কোন বই ফলো করতে পারো, এই দেখো তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো আগে থেকে যেগুলো আছে, অথবা কোচিং সেন্টারের যে বইগুলো আছে ওগুলো ফলো করতে পারো। আবার অনেকে অ্যাপেক্স ফলো করে, মাস্টার ফলো করে, সেটাও করতে পারো। আর এই ঝামেলাগুলো শেষে যখন তুমি এতগুলো পড়া পড়ছো, অর্থাৎ ধরো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলে, এগ্রি কোশ্চেন ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, মেডিকেল, বিসিএস, এরপর তোমার কাজ হবে ভাইয়া একটা এক্সাম দাও। তো আমাদের এখানে তুমি এক্সামটা দেখতে পাচ্ছ, আমাদের ইন্টারফেসটা এরকম। সো তুমি যদি এখানে এক্সাম দাও, যেমন ধরো এখানে তুমি এক্সাম দিচ্ছ, সো এই যে এক্সামের তুমি জাস্ট কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। তো এখানে প্রত্যেকটা এক্সাম দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি তোমার মানে উইকনেস সম্পর্কে জানতে পারবে, এবং এখানে কী ভুল হইলো সেটাও কিন্তু তুমি ধরতে পারো। তো আমাদের প্রত্যেকটা টপিকের উপর যেহেতু এক্সাম আছে, এই যে উপরে হচ্ছে এখানে টাইম উঠতেছে এবং এখানে হচ্ছে কোশ্চেন, তুমি হচ্ছে এখানে কোশ্চেনগুলো পেয়ে যাবা। তো কোশ্চেনগুলো যখন তুমি অ্যান্সার করবা ভাইয়া, তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে। তো তুমি এমনভাবে পড়বা প্রথমে, যে পড়ার পর যখন তুমি এক্সাম দিচ্ছ যাতে করে তোমার প্রিপারেশনটা এক্সামের মাধ্যমে হয়ে যায়। আর আমরা এক্সামে প্রত্যেকটা টপিকের উপর যেহেতু এক্সাম রাখছি, কোনোভাবেই কিন্তু এখানে মিস করার সম্ভাবনা নাই। সো এখানে তুমি জাস্ট এক্সামের মাধ্যমে কিন্তু তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারছো এবং তোমার প্রিপারেশনটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছ, ঠিক আছে। আর যাদের কোশ্চেন ব্যাংক সলভ করার আসলে সময় থাকবে না, তাদের জন্য আমি শর্টকাট যেটা বলবো সেটা হচ্ছে তুমি জাস্ট তুমি রুলসগুলো একটু দেখে দেন হচ্ছে তুমি এখানে এক্সামগুলো মানে এক্সামে চলে আসবে, এবং এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করলে কিন্তু তোমার প্রিপারেশন ডান হয়ে যাবে। কারণ এখানে আমরা প্রত্যেকটা টপিকই ইনক্লুড করা ট্রাই করছি, এবং তুমি ভর্তি পরীক্ষার হলে গিয়ে যাতে করে কমন পাও সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কোশ্চেন সেট করছি। মানে আজ এর কোনো কোশ্চেন সেট করে এখানে যত ধরনের কোশ্চেন আসা সম্ভব, বিসিএস থেকে শুরু করে ইউনিভার্সিটি সবগুলো কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করা আছে এগ্রির জন্য। তো এগ্রি স্টাইলে তুমি যদি এক্সাম দিতে চাও তাহলে এটা সব থেকে বেস্ট একটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম হবে, এবং এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটা এক্সামকে বারবার দেওয়ার কিন্তু সুযোগ রাখছি যাতে করে তুমি বারবার প্র্যাকটিস করতে পারো। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিলাম যে তুমি যেভাবেই পড়ো, প্রথমে যদি তুমি প্র্যাকটিস করে আসো, তুমি যদি অন্যান্য বই থেকে প্র্যাকটিস করে এসে এক্সাম দাও সেটাও হবে। আর তোমার যদি মনে হয় যে আমি শর্টকাটে প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে তুমি জাস্ট রুলসগুলো পড়ে আসে যে কোনো একটা বই থেকে পড়বা, পড়ে এসে দেন হচ্ছে এখানে যদি তুমি এক্সাম দাও তাহলে কিন্তু তোমার প্রিপারেশন ফুল ডান। তো এইভাবে ইনশাল্লাহ ট্রাই করো, দেখা যাচ্ছে যে তোমাদের আর খুব বেশি হাতে সময় নেই। তো এই লাস্ট মোমেন্টে তুমি যদি ট্রাই করো ইংরেজিতে এই টপিক ওয়াইজ যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে 10-এর মধ্যে তুমি একটা বেটার মার্ক নিয়ে আসতে পারবা, এবং তোমার কিছু চান্স পাওয়ার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।